নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় ইনভেস্টিংয়ের মাধ্যমে কিভাবে আপনি সঠিক উপার্জন করতে পারবেন। দেখুন, মূল বিষয়টি হলো যে আপনাকে সকলের থেকে এক কদম এগিয়ে থাকতে হবে। এগিয়ে থাকা মানে কি? বেশি জ্ঞান। দেখুন, মানুষ সব জানতা হতে পারে না, কিন্তু আর মার্কেট এমনই একটা জায়গা যেখানে আপনি আগের থেকে সম্পূর্ণভাবে কিছু প্রেডিক্ট করতে পারবেন না। তো এগিয়ে থাকা মানে হলো আপনাকে একটা নির্দিষ্ট সিস্টেমে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আপনাকে স্থির থাকতে হবে, যেটা কিন্তু 90% লোকে পারে না। বলে না, মাস্টার ইন ওয়ান, একটা বিষয়েই আপনাকে মাস্টার হতে হবে। তো উদাহরণ দিয়ে বলি যে প্রায় 5-6 হাজার স্টক আছে মার্কেটে, প্রচুর সেক্টরস। তো আপনি একবার এই স্টকটা দেখছেন, কেউ বলছে, কোনো ইউটিউবার বলছে, কোনো নিউজ চ্যানেল বলছে, ওই স্টক দেখছেন। বিভিন্ন স্টক আপনি ঘুরে ঘুরে দেখছেন, বিভিন্ন সেট আপ দেখছেন। কালকে যেমন আমি একটা সেট আপ বলেছি, সেই সেট আপটি দেখছেন। মানে ওই স্টক কেন নিচ্ছেন, কিসের জন্য নিচ্ছেন, স্টক কী করে, আপনি কিছুই জানেন না। এভাবে কোনো দিন আপনি উপার্জন করতে পারবেন না। দেখুন, আপনাকে একটা স্টোরি ভাবতে হবে। পাশের স্টেশন, একটু ট্রেনের আওয়াজ চলে আসে। তো এই জন্য দুঃখিত। যাই হোক, ধরুন আমাদের যে অনেকগুলো সেক্টর আছে, অনেক সেক্টর আছে, সব সেক্টরে সব স্টক আপনাকে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। ধরুন একটি হাইড্রো পাওয়ারের উপর পাওয়ার স্টক। আপনি জানেন হাইড্রো পাওয়ারের স্টক কী হয়, কীভাবে কারেন্ট উৎপন্ন করা হয়, তাদের বিজনেস মডেল কী? সম্ভব আপনি জানতে পারবেন না তো। সমস্ত সেক্টর, সমস্ত বিজনেস আপনার জানার প্রয়োজন বাকি। যেমন ধরুন, আপনাকে জানতে হবে যে স্টোরি বা ভবিষ্যৎ কোন কোন সেক্টরের উপর আছে, কোন কোন সেক্টরে একটা দেশ যদি উন্নত হয়, আমাদের অর্থনীতি যদি উন্নত হয়, তাহলে আমাদের কোন কোন সেক্টরকে উন্নতি করতে হবে, কোন কোন সেক্টরের উন্নতি হবেই। যেমন ধরুন ফাইন্যান্স, ব্যাংকস, এনবিএফসিস, এগুলো যেমন আমাদের অর্থনীতি উন্নত হবে, এগুলোও কিন্তু উন্নতি করবে। ব্যাংকিং বাদ দিয়ে কোনো দেশের উন্নতি হয় না। ব্যাংকিং সেক্টর দেখবেন বেশ। আমাদের যাই হোক, যাই করি, পেটে তো আমাদের খেতে হবে, খাওয়াটা তো বাদ যাবে না। তো এফএমসিজি সেক্টর আপনার কাছে গুরুত্বপূর্ণ। ধরুন ডিফেন্স, দেশের সুরক্ষার জন্য ডিফেন্স গুরুত্বপূর্ণ। আমাদের কমিউনিকেশনের জন্য অটো গুরুত্বপূর্ণ, রেল গুরুত্বপূর্ণ। কী কী পেলেন আপনি? এফএমসিজি পেলেন, ব্যাংক পেলেন, রেল পেলেন, ডিফেন্স পেলেন, অটো পেলেন। তো কটা স্টক? আচ্ছা, এই পাঁচটায় আমি আর বলছি না, এই পাঁচটা সেক্টর আপনি পেলেন, ঠিক আছে। তো আপনি যদি অন্য সেক্টর নাও দেখেন, এই পাঁচটা সেক্টর যদি দেখেন, এবং পাঁচটা সেক্টরে যদি আপনি 2-3টে করে স্টক পান, তো কটা স্টক হয়? 10-15টা স্টক হয়। আপনার কাছে টাকা কত আছে? কত টাকা আছে? 10,000, 20,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 5 কোটি? আসলে আমরা যারা রিটেলার, একদম ছোট, তাদের ইনিশিয়াল ক্যাপিটাল ওই 10,000 থেকে শুরু করে, ওই 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। 10 লাখ মানে সে রীতিমতো এক্সপার্ট হয়ে যাবে। তো এই তো আপনার 5-7 লাখ, 10 লাখ টাকা। আপনি কত স্টক চান? আপনার দরকার তো আপনার
5 থেকে 10 15টা স্টক, এই 5টা সেক্টর যদি আমি দেখেন, এর এই 2-3টে করে স্টক পান, তাই তো আপনার 10-15টা স্টক হয়ে যাবে। এবার আমি যে সেটআপটি বলেছি, যদি আপনাদের পছন্দ হয় সেই সেটআপটি দেখুন। এবার দেখুন, আমরা কি চাইছি, আমরা একটু ফাস্ট, আমাদের যেহেতু টাকা কম, সময় কম, যাদের সময় ভালো তো আরও ভালো, যাদের সময় বয়স কম, বেশিরভাগই আমি দেখেছি স্টক মার্কেটে 25 থেকে 35-40 এই সংখ্যাটাই বেশি। 18, 20, 22-এর অতটা, অনেকেই আছে কিন্তু অতটা বেশি, বেশিরভাগই 25 থেকে 22-25 থেকে বেশি ইনভেস্টার। তো এই স্টকগুলোর মধ্যে আপনি যদি আমার ওই আগেকার সেটআপটি দেখেন, তাই যদি দেখেন, তো আপনাকে কী করতে হবে, ওই সেক্টরগুলির যে 5টি সেক্টরে বললাম আমি, অটো বলুন, রেল বলুন, ডিফেন্স বলুন, এফএমসিজি বলুন, ব্যাংকিং বলুন, এনবিএফসিস বলুন, ওই সেক্টরগুলির মধ্যে কিছু স্টক, 2-3টে করে স্টক আপনাকে বাছতে হবে। ধরুন আপনার কাছে 10 লাখ আছে, আপনি 15টা স্টক বা 10টা স্টক লাগাবেন, 1 লাখ টাকা করে লাগাবেন। বা 50,000 আছে, আপনি 5,000 করে 10টা স্টক লাগাবেন। 10,000 টাকা আছে, 5টা স্টকে 2,000 করে লাগাবেন। যত আপনার টাকা কমবে, ইনভেস্টমেন্ট কমবে, স্টকের সংখ্যা কমবে, তত আপনার চয়েস আরও ভালো হবে। এবার যত বেশি টাকা, তত আপনাকে বেশি ভাবতে হবে। এবার দেখুন, যেগুলো ওই সেক্টরে যেগুলো বড় বড় স্টক, যদি আইটি বলেন, আইটি একটা স্টক, এফএমসি যেমন হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, এদের তো মার্কেট ক্যাপ প্রচুর, বিরাট বড় কোম্পানি। বলুন তো, উদাহরণ দিয়ে বলছি, যদি 1 লাখ কোটি যদি তার 1,00,000 কোটি যদি তার, বা 1 লাখ কোটি যদি তার হয়, মার্কেট ক্যাপ হয়, ডবল হতে গেলে তার কত হতে হবে? 2 লাখ কোটি মার্কেট ক্যাপ হতে হবে। রিলায়েন্স মার্কেট ক্যাপ কত? ডবল হতে গেলে তার মার্কেট ক্যাপ কত হয় বলুন তো? বলতো আইটিসি কোথায় নাই? আপনি কোন শহরে, কোন গ্রামে গেলে আইটিসিকে পাবেন না? তো ওদের আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে? খুব কম। কিন্তু সম্ভাবনাময় কোনো কোম্পানি, স্মল ক্যাপ, 1,000 কোটি, 2,000 কোটি, 5,000 কোটির কোম্পানি, যাদের বিজনেস মডেল দুর্ধর্ষ, ব্যবসাও খুব ভালো, সব কিছু ভালো, ওই সেটাকেও আপনি পেয়েছেন, সেইখানে টাকা লাগান, দেখবেন আপনার গ্রোথ হবে। শুধু আপনাকে ফান্ডামেন্টাল শিখতে হবে। দেখুন, প্রত্যেকটা সেক্টরের ফান্ডামেন্টাল এগুলো, বিভিন্ন বিষয়গুলি কিন্তু আলাদা। হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা স্টাইল বিজনেসে, প্রত্যেকের আলাদা টার্ম, প্রত্যেকটা বিজনেসে। যেমন ফাইন্যান্সিয়াল টার্মস আলাদা, হোটেল বিজনেসের টার্মস আলাদা, এফএমসিজির টার্মস আলাদা, আপনার ডিফেন্সের টার্ম আলাদা, রেলের টার্ম আলাদা, প্রত্যেকের বিজনেসের আলাদা টার্মস আছে। সেই টার্মগুলি আপনাকে জানতে হবে, তাদের পিপিটি পড়তে হবে, কল পড়তে হবে, আপনাকে ওই কোম্পানিকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করার পর যদি মনে হয় যে এই সেক্টরের এই কোম্পানিগুলি ভালো, সেই কোম্পানি আপনি ইনভেস্ট করবেন। এবং যতক্ষণ না পর্যন্ত ওই কোম্পানিতে কোনো ফান্ডামেন্টাল খারাপ খবর না আসছে, ততক্ষণ আপনি বেরোবেন না। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে, এই টার্মগুলো আপনি শিখবেন কি? আপনি একটা কোম্পানিকে আপনি হ্যাপহ্যাজার্ডলি বিভিন্ন স্টক, বিভিন্ন সেক্টরে যাবেন না। আপনি 5খানা সেক্টর, 6খানা সেক্টর, আপনি 6খানা সেক্টরের সম্ভাবনাময় কোম্পানিগুলিকে আগে বার করুন খুঁজে। দেখুন আপনার সেটাপে আসছে কি না, তার ফান্ডামেন্টালস ভালো কি না। দেখবেন প্রতিদিন আপনি স্টক পাবেন না, দেখবেন আপনার গ্রোথ, আপনার ইনকাম যে কত হতে পারে, মানে আপনি কল্পনা করতে পারেন না। 6 মাস, 8 মাস, 10 মাসে আপনার টাকা ডবল হয়ে যাবে। তো কীভাবে আপনি কোম্পানিগুলোকে ট্র্যাক করবেন, আমি এবার যে ইকুইটি রিসার্চের সিরিজ আমি আরম্ভ করেছি, আমি আগামী পর্ব থেকে শুরু করব কীভাবে আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরকে দেখবেন, এনবিএফসি, ব্যাংকস কীভাবে দেখবেন, তার টার্মোলজি কী কী। আমি 2-1টা কোম্পানির বার করে, ফাইন্যান্সিয়াল চার্ট বার করে আপনাদেরকে বোঝাবো কোন কোন টার্মগুলো দেখবেন, কোন কোন টার্ম কীভাবে দেখবেন, কল কীভাবে পড়বেন, পিপিটি কীভাবে পড়বেন। হ্যাঁ, তাহলে আপনাদের
এই সিরিজে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনি কোনো কোম্পানিকে ট্র্যাক করবেন। নজর রাখুন পরবর্তী পর্বে আমাদের আগের পর্বের বিষয় ফাইন্যান্সিয়াল স্টকের টার্মস এবং কন্ডিশনস, তাদের বিজনেস সাইড। সঙ্গে থাকবেন, চলুন একসঙ্গে শিখি, একসঙ্গে বেড়ে উঠি। যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।